আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি হাসিব মারজান আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নগদ জনপদের খবরে। এখনকার সংবাদ দেওয়ার জন্য একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। ভারতের সাথে কোনো চুক্তি হয়নি, সমঝোতা স্মারক সই হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। চট্টগ্রাম প্রেস ক্লাবে উত্তর জেলা আওয়ামী লীগের উদ্যোগে আওয়ামী লীগ ও বঙ্গবন্ধু শীর্ষক সেমিনার প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, বিএনপির নেতার মিথ্যা কথা বলে জনগণকে বিভ্রান্ত করছে। দেশের উন্নয়ন অর্থনৈতিক সমৃদ্ধির স্বার্থে কানেক্টিভিটি বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। মিথ্যা বিভ্রান্তি ছড়িয়ে কোনো লাভ হবে না বলেও মন্তব্য করেন তিনি। উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালামের সভাপতিত্বে ওই সেমিনারে জেলা পরিষদের চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম সহ জেলা আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী ভারত সফরে গিয়েছেন। ভারতে কিছু সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। ভারতের সাথে কিছু সমঝোতা স্মারক নবায়ন করা হয়েছে, কোন চুক্তি কিন্তু স্বাক্ষরিত হয়নি। বিএনপি নেতারা দিকে এই হরহামেশা বলে যাচ্ছে যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বিএনপি নেতারা তো শিক্ষিত। ফখরুল ইসলাম আলমগীর সাহেব নাকি ঢাকা কলেজে পড়াতেন। মঈন খান তিনিও শিক্ষিত। আরো বেশ কয়েকজন শিক্ষিত মানুষ এখন অশিক্ষিতের মতো কেন কথা বলছেন সেটি আমার বোধগম্য নয়। চুক্তি আর সমঝোতা স্মারকের মধ্যে কেন পার্থক্য বুঝতে পারছেন না সেটি আমার বোধগম্য নয়। এবারে প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিও চিত্রে নিয়ে রাজীব আহমেদের রিপোর্ট। গাইবান্ধা সদরের লক্ষ্মীপুরের সালামবাজার এলাকায় 4 দিন ধরে বিদ্যুৎ না থাকায় পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিভিন্ন খাল ও সড়কের উপরে 5টি ব্রিজের উদ্বোধন ও এলজিইডির বাস্তবায়নে একটি শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক ভবন ও একটি সড়ক উন্নয়ন কাজ শুরু হয়েছে। উদ্বোধন করেন সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ। নাটোরের সিংড়ায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও আওয়ামী লীগের প্রবীণ নেতাদের সংবর্ধনা ও মরণোত্তর সম্মাননা দেওয়া হয়েছে। রংপুরে বিআরডিবির ইরেসপো প্রকল্পের আওতায় মাধ্যমিক বিদ্যালয় পড়ুয়া কিশোরীদের কৈশোরকালীন স্বাস্থ্য, বাল্যবিবাহ প্রতিরোধ, সঞ্চয় উদ্বুদ্ধকরণ সহ নানা বিষয়ে প্রশিক্ষণ ও বিনামূল্যে 100 শিক্ষার্থীর হাতে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। নীলফামারী সদর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে 11 জন প্রবীণ নেতাকে সম্মাননা দেওয়া হয়েছে। প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আসাদুজ্জামান নূর। দানবীর অমৃত লালদের জন্মশতবার্ষিকী উপলক্ষে বরিশালে তার সমাধি মন্দিরে পুষ্পমাল্য অর্পণ, বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা, শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা কর্মসূচি পালিত হয়েছে। মেহেরপুরে মল্লিকপাড়া কবি কাজী নজরুল শিক্ষামণ্ডলে সপ্তাহব্যাপী চক্ষু চিকিৎসা ক্যাম্প শুরু হয়েছে। চলতি বছরে শেরপুরে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য দোয়া ও নির্দেশনামূলক আলোচনা সভা হয়েছে। গোপন সংবাদে পিছু ধাওয়া করে পটুয়াখালীর সেতুর টোল প্লাজা এলাকায় একটি কাভার্ড ট্রাক থেকে 26,880 ক্যান নিষিদ্ধ বিদেশি বিয়ার উদ্ধার করেছে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় চালক সহ 3 জনকে গ্রেপ্তার করা হয়। বহনকারী কাভার্ড ট্রাকটিও জব্দ করা হয়েছে। রাজীব আহমেদ, চ্যানেল আই। শরীয়তপুরে বঙ্গবন্ধু আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা হয়েছে। জেলা স্টেডিয়ামে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে টুর্নামেন্টে 10টি দল অংশ নেয়। ফাইনালে নির্ধারিত সময়ে খেলা গোলশূন্য ড্র হয়। টাইব্রেকারে ভেদরগঞ্জ সরকারি এম এ রেজা ডিগ্রি কলেজ, একাদশ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকারি কলেজ শরীয়তপুরকে 5-4 গোলে হারায়। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের হাতে ট্রফি ও প্রাইজ মানি তুলে দেওয়া হয়। নগদ জনপদের খবরের আজকের আয়োজনে পর্যন্তই। পরবর্তী কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।